ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষ তার জীবনে যত কিছুর সম্মুখীন হয়, যেমন আকায়েদ, ইবাদত, মুআমালাত, আখলাক, আদাত, সব কিছু যে কোনোর প্রতি মানুষ সম্মুখীন হয়, প্রত্যেকটা বিষয়ে সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, মহান আদর্শ। নবীজি আমাদের জন্য মডেল। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নমুনা, আমাদের আদর্শ, আমাদের জন্য মডেল। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, ইসলামের মধ্যে যত বিধিবিধান আছে, এই বিধিবিধান সমূহের মধ্যে একটি বিধান হলো নিকাহ, অর্থাৎ বিয়ে শাদী। আজকে আমার আলোচ্য বিষয় হলো বিয়ে শাদীর উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে মানুষ বিবাহ করে, বিবাহ শাদী করে। ইসলামের বিধিবিধানের মধ্যে একটি বিধান হলো নিকাহ, অর্থাৎ বিয়ে শাদী। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিবাহ আগে, সম্পর্ক হলো পরে। আগে নারী পুরুষের বিবাহ হবে, এরপরে তাদের সম্পর্ক। তাদের সম্পর্কের যাত্রা শুরু বিবাহের মাধ্যমে। এটা হলো ইসলামের শিক্ষা। আর শয়তানের শিক্ষা হলো সম্পর্ক আগে, বিবাহ 5 বছর বা 10 বছর পরে। এটা হলো শয়তানের শিক্ষা। ইসলামের শিক্ষা হলো আগে বিবাহ, এরপর সম্পর্ক। বর্তমান সমাজে, বর্তমান আমাদের দেশে ইসলামের শিক্ষা, শরীয়তের শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের যুবক যুবতীরা তারা অবৈধভাবে বিবাহ বহির্ভূত, বিবাহের আগে তারা শারীরিক সম্পর্ক, তারা দৈহিক সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে পড়ে। অথচ ইসলাম বিবাহের আগে না একজন বেগানা নারী পুরুষের মধ্যে সর্বপ্রকারের সম্পর্ক হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, ইসলামের শিক্ষা, শরীয়তের শিক্ষা হলো একজন নারী পুরুষ তাদের মধ্যে বিবাহ হবে আগে, এরপরে তাদের সম্পর্ক। শয়তানের শিক্ষা হলো সম্পর্ক আগে, বিবাহ পরে। আসুন সম্মানিত হাজরিন, আজকে আমাদের দেশে যদি আমরা দেখি, একজন নারী পুরুষের বিবাহের যত ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রগুলো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। দিন দিন আমরা কঠিন করে ফেলেছি। এর বিপরীত বিবাহ বহির্ভূত নারী পুরুষের অবাধ মেলামেশা, যৌন আচার, এগুলোর জন্য যত পন্থা আছে, যত ক্ষেত্র আছে, সবগুলো আমরা এগুলো সহজ করে দিয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, ইসলাম বিবাহের আগে কোনো নারী পুরুষের সম্পর্ক হতে পারে না। ইসলাম সবগুলো নিষেধ করে দিয়েছেন। সেজন্য আজকে আমার আলোচ্য বিষয় হলো বিবাহের উদ্দেশ্য, আহাম মাকাসিদ, গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো কি আমি সংক্ষেপে বলবো। 1 নম্বর,
একজন পুরুষ আর একজন নারীর মধ্যে বিবাহ শাদী তারা কেন করে? এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। আল্লাহ তাআলার হুকুম আদেশ পালন করা। মুসলমানেরা তারা বিবাহ কেন করে? বিবাহ হচ্ছে ইবাদত। এই বিবাহ করা আল্লাহ তাআলার আদেশ। বিবাহ শাদী করা মানে আল্লাহ তাআলার আদেশ পুরা করা, পালন করা। যেমন সূরাতুন নূরের 33 নম্বর আয়াত 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ। আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, হে অভিভাবকেরা, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, আয়ামা অর্থাৎ হলো বিবাহহীন, তোমরা তাদেরকে বিবাহ সম্পাদন করে দাও। ওয়ানকিহু, তোমরা সম্পাদন করে দাও, বিবাহ সম্পাদন করে দাও। আল আয়ামা, ও বিবাহবিহীন যারা আছে, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসীর মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তাআলা বলেন তারা যদি নিঃস্ব হয়, তারা যদি গরিব হয়, ফকির হয়, মিসকিন হয়, অভাবী হয়, তাদের যদি কিছু না থাকে, তোমরা তাদেরকে বিবাহ করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তাআলা এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা তার দয়া করুণায় তাদেরকে সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা আল্লাহ তাআলা দান করে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? নেই। ইয়াকুনু ফুকারা, তারা যদি অভাবী হয়, নিঃস্ব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা, ধনী তাদেরকে বানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আমরা বিবাহ শাদী কেন করি? বিবাহ শাদী করা এটা আল্লাহ তাআলার হুকুম পালন করা, আদায় করা। আলহামদুলিল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, নারীদের মধ্য থেকে যাদেরকে তোমার পছন্দ হয় তোমরা বিবাহ করো, 2টা 3টা 4টা। ফানকিহু, তোমরা বিবাহ করো। আল্লাহ তাআলার আদেশ, নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয় তোমরা 2, 3, 4টা বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি তাদের মধ্যে সমতা বন্টন করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, আদল প্রতিষ্ঠা করতে পারবে না, যদি আশঙ্কা হয়, ফাওয়াহিদা, তাহলে একটা করো। তাহলে কি করো? একটা করো। একাধিক বিবাহ যদি তুমি করে থাকো, তাদের মধ্যে সমতা বন্টন করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যদি তোমার আশঙ্কা হয় তুমি আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহ বলেন ফাওয়াহিদা, তাহলে একটি মাত্র তোমার জন্য যথেষ্ট। তাহলে এই 2 আয়াত দ্বারা বোঝা গেল বিবাহ শাদী করা এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। তা আমরা বিবাহ শাদী কেন করি? ইবাদত, আল্লাহর হুকুম পালনার্থে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, 2 নাম্বার বিবাহের উদ্দেশ্য সমূহের মধ্যে 2 নাম্বার উদ্দেশ্য হলো আমাদের একজন নেতা আছে, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা যারা কালিমা পড়েছি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমরা যারা কালিমা পাঠ করেছি, মুসলমান হয়েছি, আমাদের একজন ইমাম আছে, আমাদের একজন নেতা আছে, আমাদের একজন মডেল আছে। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ শাদীর উদ্দেশ্য 2 নাম্বার, ওই ইমাম, ওই নেতা যিনি আমাদের মডেল, ওনার অনুসরণ অনুকরণ করা, ওনার ইতাআত করা, ওনার অনুসরণ করা। কারণ কিতাবের মধ্যে আছে, কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আপনার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, আমি আপনার পূর্বে অনেক রাসূল আমি প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া, আমি তাদেরকে স্ত্রী দান করেছি, সন্তান দান করেছি। সুতরাং আপনার আগে যে সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, তারাও বিবাহ করেছেন, তাদের স্ত্রী ছিল, তাদের সন্তান ছিল। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। নবীজি বলেন, ওদের 4টা জিনিস নবী রাসূলগণের সুন্নাত। কয়টা জিনিস বলেন? 4টা জিনিস। এই হাদিসের মধ্যে 4টির কথা বলেছে। আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা জিনিস নবী রাসূলগণ, আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের সুন্নাহ হলো 4টা জিনিস। 1 নাম্বার আল হায়াউ, লজ্জা, হায়া, শরম, এটা হলো নবী রাসূলের সুন্নাহ। 2 নাম্বার ওয়াত তাআত্তুরু, খুশবু ব্যবহার করা, খুশবু ব্যবহার করা, এটা হলো নবী রাসূলগণের সুন্নাহ। 3 নাম্বার ওয়াসিওয়াকু, মিসওয়াক করা, এটা হলো নবী রাসূলগণের সুন্নাহ। 4 নাম্বার ওয়ান নিকাহু, বিবাহ শাদী করা, এটা হলো নবী রাসূলগণের সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিবাহ শাদী কেন করি? বিবাহের 2 নাম্বার উদ্দেশ্য হলো নবীর অনুসরণ করা। বলেন আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হাদিসের মধ্যে আছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, উনি বলেন, জাআ সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, নবীজির স্ত্রীদের কাছে 3 লোক আসলেন। কয়জন লোক? 3 জন। 3 ব্যক্তি নবীজির স্ত্রীগণের কাছে আসলেন। আসার উদ্দেশ্য হলো তারা নবীজি ঘরের মধ্যে কি ধরনের ইবাদত করে, কি করে, কোন কোন ইবাদত করে, এই বিষয়ে জানার জন্য, প্রশ্ন করার জন্য, জানার জন্য 3 ব্যক্তি নবীজির স্ত্রীদের ঘরে আসলেন। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, নবীর বিবিগণ তারা যখন নবীজি ঘরে কি কি করে একথা যখন তারা বললেন, ওই 3 জন আগন্তুক ব্যক্তিরা তারা মনে করলো এটা তো বেশি অল্প ইবাদত, অল্প। কাআন্নাহুম তাকাল্লুহা, তারা কম মনে করলো। অর্থাৎ আমরা তো মনে করছি নবীজি আরো বেশি করবে। তারা নবীজি ঘরে কি কি করে উম্মুল মুহাতুল মুমিনিন তারা বলেছেন, বলার পর ওই আগন্তুক ব্যক্তিরা বলতেছে আমরা তো মনে করি যে আরো বেশি করবে, ওরা বলতেছে এটা তো কম, কম ইবাদত, কম আমল।
তখন তারা বলতেছে আবার ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। হদে আমরা আর নবী তো বহু ডিফারেন্স, আমাদের সাথে নবীর সাথে তো বহু ডিফারেন্স। উনার তো জীবনের আগের পরের জীবনের সবগুলা মাপ, উনার আগের জীবন সবগুলা কি মাপ। তারা একথা বলার পর তিনজন থেকে একজন বলতেছে ক্বালা আহাদুহুম, ওই তিনজন থেকে একজন ব্যক্তি বলতেছে আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা ওয়ালা আরকুদু। একজন বলতেছে হদে আমি সারা রাত নামাজ পড়তে থাকবো, আমি ঘুমাবো না। তিনজন থেকে একজন বলতেছে হদে আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়তে থাকবো, আমি সারা রাত ঘুমাবো না। একজন একথা বলেছে। ওয়াকাল আখার আনা আসুম, তুমি কন্ট্রোল করতে পারো। এরপরে বলেন নবীজি বলেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি, যদি তোমাদের যদি শক্তি যদি না থাকে ফালাইহি বিসসাওম, তাহলে তোমরা রোজা রাখো। হয়তো বিবাহ করো, না কি করো রোজা রাখো। কারণ রোজা রাখলে ফাইন্নাহু লাহু ওয়াজা, রোজা তাকে সংযত করবে, রোজা তাকে গুনাহ থেকে বাঁচাবে, রক্ষা করবে, হেফাজত করবে। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? বিবাহের ৪র্থ নম্বর উদ্দেশ্য হলো সংযমশীলতা অর্জন করা। এটা হলো বিবাহের উদ্দেশ্য। বিবাহের উদ্দেশ্য এরকম নয় আমি আমার মনস্কামনা পুরা করলাম, আমি যৌনাচার করলাম, আমি শারীরিক মনোরঞ্জন পুরা করলাম, সেটা নয়। এটা একমাত্র উদ্দেশ্য হলো নিজের লজ্জা স্থানকে, নিজের চক্ষুকে কন্ট্রোল করা, হেফাজত করা। এটা হলো বিবাহের উদ্দেশ্য। বলেন আলহামদুলিল্লাহ। ৪ নম্বর, ৫ম নম্বর বিবাহের উদ্দেশ্য। ৫ম নম্বর হলো মানুষের বংশ, মানুষের যে বংশ এই বিস্তার, এটা সংরক্ষণ করা, জারি রাখা, চালু রাখা। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের রবকে শেষে ভয় করো, যে রব যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, উনি কে বলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী, তার সঙ্গিনীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম নবীকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম নবী থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষ, অনেক পুরুষ, অনেক মহিলা, প্রচুর নারী পুরুষ আল্লাহ তাআলা বিস্তার করেছেন এই আদম আর হাওয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহের উদ্দেশ্য হলো মানুষের যে একটা বংশ, এই বংশের পরস্পরা এটা রক্ষণ করা, এটা সংরক্ষণ করা, এটা বজায় রাখা, চালু রাখা। বলেন আলহামদুলিল্লাহ। এই বিবাহের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের বংশ এটা চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওই আল্লাহ যিনি পানি থেকে, নাফাক পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি থেকে? অপবিত্র পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, এরপরে আল্লাহ তাআলা
এই মানুষকে কি করেছেন? রক্তগত বংশ এবং বৈবাহিক সম্পর্কশালী আল্লাহ তাআলা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কারো সন্তান, কারো বাবা, কারো জামাই, কারো শাশুড়, এভাবে এই যে একটা বংশ পরস্পরা, এটা করেছেন কে? বলেন আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? বিবাহ বন্ধনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। 5 নম্বর, বিবাহের উদ্দেশ্য মানুষের নসল, মানুষের বংশ এটা সংরক্ষণ করা বিবাহের 5 নম্বর উদ্দেশ্য। 6 নম্বর বিবাহের উদ্দেশ্য, 6 নম্বর, বিবাহ শাদী মুমিন ঈমানদারেরা, আল্লাহর বান্দারা বিবাহ শাদী কেন করে? ওদের বিবাহ শাদীর মাধ্যমে সন্তান সন্ততি লাভ করবে, নবীর উম্মত বেশি হবে, নবীজি কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের উপর নিজের উম্মত বেশি হওয়ার জন্য উনি গর্ব করবেন, গর্ব করবেন। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা এমন মহিলাদেরকে বিবাহ করো যারা স্নেহ পরায়ণ, যারা স্বামীকে ভালোবাসে, মুহাব্বত করে, বিবাহের পরে একমাত্র স্বামীকে ভালোবাসে, অপর কোনো বেগানা পুরুষের সাথে তার সম্পর্ক থাকে না। তোমরা এরকম মহিলাদেরকে তোমরা কি করো? বিবাহ করো। বলেন আলহামদুলিল্লাহ। আল ওয়াদুদ, যারা স্নেহ পরায়ণ, যারা স্বামীকে অন্তর থেকে ভালোবাসে, মুহাব্বত করে, স্বামীর সান্নিধ্যে জীবন শেষ করার চেষ্টা করে, এরকম মহিলাদেরকে তোমরা বিবাহ করো। আর কি? আল ওয়ালুদ, যারা বেশি বেশি বাচ্চা দেয়, যাদের বেশি বেশি বাচ্চা হওয়ার আদত আসে, সেরকম মহিলাদেরকে তোমরা বিবাহ করো। কেন করবা? নবীজি বলেন, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী অন্যান্য নবীর উম্মত, নবীর উপর আমি অহংকার গর্ব করব, কারণ আমার উম্মত বেশি হবে অন্যান্য সমস্ত নবী রাসূলগণ সবার উম্মত মিলাইয়া, এর সেই আমার উম্মত অনেক গুণ কাল কিয়ামতের ময়দানে বেশি হবে। বলেন আলহামদুলিল্লাহ। বিবাহের উদ্দেশ্য 6 নম্বর। 7 নম্বর, আমরা কেন বিবাহ করি? বিবাহের উদ্দেশ্য কি? বিবাহের উদ্দেশ্য হলো 7 নম্বর হলো দিলের শান্তি, দিলের ইতমিনান, দিলের শান্তি, দিলের প্রশান্তি লাভ করা, এটা হলো বিবাহের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরাতুর রুমের আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কুদরত আর নিদর্শন সমূহের মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলা স্ত্রী সৃষ্টি করেছেন, বিবি সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের স্ত্রীদের সান্নিধ্যে গিয়ে প্রশান্তি লাভ করবা। সারাদিন কাজ করলা, সারাদিন চাকরি করলা, যখন সন্ধ্যাবেলা তোমার স্ত্রীর সান্নিধ্যে তুমি যাবা, তখন তোমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবা। বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, আজকে আমাদের সমাজের মধ্যে আপনি যদি যাচাই বাছাই করেন, সমাজের বেশিরভাগ মানুষের দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নেই। দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নেই, অশান্তি আর অশান্তি। কেন অশান্তি আর অশান্তি? স্ত্রী তার হকগুলো আদায় করে না, স্বামী তার হকগুলো আদায় করে না, স্বামী তার দায়িত্ব যথাযথভাবে পালন করে না, স্ত্রী তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে না, যার কারণে আজকে দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নেই, অশান্তি আর অশান্তি। ঠিক আছে কিনা বলেন? আছে কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আজকে আপনি সমাজের মধ্যে দেখেন, আমরা যারা মসজিদের খতিব, মসজিদ মাদ্রাসা যারা দায়িত্বশীল, তারা জানে সমাজের কি অবস্থা।
মানুষের দাম্পত্য জীবনের কি অবস্থা, তাদের কবর আছে, অন্য কারো কবর না থাকলেও মসজিদের ইমাম খতিবদের কবর আছে। সমাজের অবস্থা খুব বেশি করুন। আপনি দেখবেন এলাকার মধ্যে বিভিন্ন মানুষ নিজের স্ত্রীকে 3 তালাক দিয়েছেন, এরপরেও তারা এই কথাটা গোপন রেখে তারা সংসার করতেছে। এরকম একটা নয়, দুইটা নয়, এক এক সমাজের মধ্যে আপনি অনেক অনেক এরকম দাম্পত্য জীবন পাবেন, যাদের মধ্যে 3 তালাকওয়ালা স্ত্রী নিয়ে আবার সংসার করতেছে। শান্তি না থাকার আল্লাহ তাআলা বলতেছে লিসাসকুনু ইলাইহা, এই বিবাহর মাধ্যমে তুমি যখন তোমার স্ত্রীর সান্নিধ্যে যাবে, তুমি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে, তোমার দাম্পত্য জীবন সুখী হবে, তোমার সংসারের উপর আল্লাহর রহমত বরকত আসবে। বর্তমানে তো অশান্তি কেন? যার যে দায়িত্বগুলো আদায় না করার কারণে। স্ত্রীর ভরণ পোষণ এগুলোর দায়িত্ব কার বলেন তো? এগুলোর দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীর খাওয়া দাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোর ব্যবস্থা কে করবে? স্বামী করবে। তো স্ত্রী তো এগুলো এখন কি করতেছে? উনি একটা চাকরি নিয়ে সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, রাত্রেবেলা ঘর থেকে আসলো। এরকম দাম্পত্য জীবনের মধ্যে কি কোনো প্রশান্তি পাওয়া যাবে? বলেন যাবে? শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যারা জড়িত আছে তারা কোনোদিন ওই কাজের মধ্যে শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, বিবাহ শাদীর উদ্দেশ্য 8 নম্বর হলো অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করা। এজন্য আল্লাহ তাআলা এই বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। 8 নম্বর বিয়ে শাদীর উদ্দেশ্য, 8 নম্বর, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সময় থাকতে যারা বিবাহ শাদী করে, আল্লাহ তাআলা তাদেরকে শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে। আলহামদুলিল্লাহ বলেন। যারা সঠিক বয়সে বিবাহ শাদী করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা সঠিক বয়সে বিবাহ শাদী না করে, জেনা, ব্যভিচারী, অবাধ মেলামেশা, বিবাহ বহির্ভূত নারী মেলামেশার সাথে যারা জড়িত, তারা বিভিন্ন প্রকার নতুন নতুন বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন রোগ বলা ব্যাধির মধ্যে এইডস রোগও একটা রোগ, যার কোনো চিকিৎসা নেই। এগুলো কেন হয়? সঠিক বয়সে বিবাহ শাদী না করার কারণে। মানুষ যদি সঠিক বয়সে যদি বিবাহ শাদী করে ফেলে, তাদের বিভিন্ন রোগ ব্যাধি, শারীরিক রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে আল্লাহ নিরাপদ রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ। কয় নম্বর হলো? 8 নম্বর। 9 নম্বর বিবাহ শাদীর উদ্দেশ্য। বিবাহ শাদীর উদ্দেশ্য হলো আপনার যে বিবাহর মাধ্যমে যে সন্তান হবে, সন্তানের যে একটা বংশ, এই বংশের একটা ধারাবাহিকতা বজায় থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার বাবার নাম, বাবা আপনার দাদার, দাদা আপনার পরদাদার, এবার একটা সিলসিলা, একটা বংশ, এটা সংরক্ষণ থাকবে, ঠিক কিনা বলেন? কেউ যদি বিবাহ বহির্ভূত যদি যৌনাচার করে, মিলন করে, তাহলে যদি ওখানে যদি সন্তান হয়, সে সন্তানের বা বংশ ঠিক থাকবে? থাকবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা কেন আদেশ দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষা কেন দিয়েছেন? যাতে তাদের বাচ্চা, এই বাচ্চার নসব বংশ তাদের তাহাফুজ থাকে, সংরক্ষণ থাকে। এটা হলো 9 নম্বর। 10 নম্বর হলো বিবাহের উদ্দেশ্য। 10 নম্বর হলো মৃত্যুর পরে এমন একটা সন্তান থাকা যে সন্তান বাবার জন্য কল্যাণকর। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু
ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাম। নবীজি বলেন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার সকল আমল বন্ধ হয়ে যায়। এই হাদিসের মধ্যে বলেছেন তিনটা আমল বাকি থাকে, বলে চালু থাকে। কয়টা আমল বলেন? তিনটা আমল বাকি থাকে, চালু থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া আপনি করেছেন। এই সদকায়ে জারিয়া আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে এগুলোর সওয়াব যেতে থাকবে। দুই নাম্বার আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, আপনি ইলম শিক্ষা গ্রহণ করেছেন, এগুলো আপনি আরেকজনকে শিক্ষা দিয়েছেন, উনি আরেকজনকে শিক্ষা দিয়েছেন, উনি আরেকজন যে শিক্ষা দিয়েছেন, আপনি শিক্ষা অর্জন করেছেন। একটা কিতাব লিখলেন, একটা বই লিখলেন, আপনি ওয়াজের মাধ্যমে, কথার মাধ্যমে, কলমের মাধ্যমে আপনি এগুলো প্রসার করেছেন, এগুলোর উপর মানুষ আমল করেছে। আপনি যতদিন কবরে থাকবেন কিয়ামত পর্যন্ত, এই কবরে আপনার উপকারী ইলমের সওয়াব আপনার আমার কবরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, কোন নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে একটা নেককার সন্তান, সুসন্তান আপনি রেখে যেতে পেরেছেন। ভাইরা আমার, দুনিয়াতে আপনার কিছু নেই, আর টাকা নেই, পয়সা নেই, দম নেই, বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, কিন্তু আপনি একজন সুসন্তান, নামাজি সন্তান, চরিত্রবান সন্তান আপনি দুনিয়াতে যদি রেখে যেতে পারেন, ওই সন্তান যখন আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন সন্তান যখন দুনিয়াতে মা বাবার জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মা বাবা দুইজন কবরের বাসিন্দা, দুনিয়াতে তাদের কত গুনাহ হয়ে গেছে, আল্লাহ আপনি আমার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন, আপনি তাদের উপর রহম করেন, দয়া করেন। আপনি যখন এই দোয়া করবেন, বুখারী শরীফের বর্ণনা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার মা বাবার মারতাবা বুলন্দ করে দেবেন, বৃদ্ধি করে দেবেন। এরপরে মা বাবা বলবে যে আল্লাহ আমি কি আমল করেছি, আমার মারতাবা কেন বৃদ্ধি হলো? আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলবেন ও বান্দা, তোমার আমলের কারণ নয়, বিইস্তিগফারে ওয়ালাদিকা লাকাম, তোমার সন্তান এই মুহূর্তে দুনিয়াতে তোমার জন্য ইস্তেগফারের দোয়া করেছেন, জীবনের গুনাহ মাফ চেয়েছেন, তোমার সন্তানের ইস্তেগফারের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করিয়া তোমার মারতাবা আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো সুসন্তান। যে সুসন্তান মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এরকম সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার জন্য, আপনার আমার উপকারে আসার জন্য আল্লাহ তাআলা এই বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছেন, যাতে বিবাহের মাধ্যমে একটা সুসন্তান হবে। আপনি যখন মারা যাবেন, আপনার পরে এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনার মর্তবা বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপে বললাম বিবাহ শাদী, এটা হলো ইসলামের বিধিবিধানের মধ্যে একটা বিধান, হলো বিবাহ শাদী। এই বিবাহ শাদী কারো জন্য ফরজ, এই বিবাহ কারো জন্য হারাম, এই বিবাহ কারো জন্য সুন্নাত। দুনিয়ার জীবনও শান্তি, আখিরাতেও শান্তি, দুনিয়ার জীবনও শান্তি, আখিরাতেও শান্তি। এরপর যখন দাম্পত্য জীবন, যখন সাংসারিক জীবন যখন শুরু হবে, স্বামীর উপর কিছু দায়িত্ব আছে স্ত্রীর উপর, আবার স্ত্রীর উপর কিছু দায়িত্ব আছে স্বামীর উপর। এগুলো যখন আদায় করবে, আল্লাহ তাআলা দাম্পত্য জীবনকে সুন্দর করে দেবেন, সুখীময় করে দেবেন, আরামদায়ক করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি শুরুতে বলেছি ইসলামের শিক্ষা হলো বিবাহর আগে কোন ধরনের কিনাই সম্পর্ক
কোনো নারী পুরুষ বেগানা নারী পুরুষের কোনো সম্পর্ক নেই। আগে বিবাহ, এরপরে কি সম্পর্ক। এগুলো হলো ইসলামের শিক্ষা। আর শয়তানের শিক্ষা হলো আগে সম্পর্ক করি, 2-4 বছর আমরা প্রেম প্রীতি করি, এরপর আমরা বিবাহ করব। এটা হলো শয়তানের শিক্ষা। বর্তমান আমাদের যুব সমাজ ইসলামের শিক্ষা না থাকার কারণে, শরীয়তের শিক্ষা না থাকার কারণে, দেশের মধ্যে নিয়ম কানুনের সংস্কার হওয়ার না হওয়ার কারণে আজকে আমাদের যুবক যুবতীরা বিপদগামী, ঠিক কিনা বলেন? আপনারা মোবাইল দেখেন, মোবাইলের মধ্যে দেখেন গতকাল যে একটা জিনিস ঘুরতেছে, গতকাল পরশু, আল্লাহু আকবার, এটা তো মুখে বলা, এটা আসলে লজ্জাজনক। মানে কত যে নিম্নমান এই বর্তমান মুসলমানের যুবক যুবতীরা ইসলামের জ্ঞান, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা তাদের কাছে না থাকার কারণে তারা কত নিচে নেমে গেছে, তাদের চরিত্র কত খারাপ হয়েছে, মুখে বলার ভাষা আমাদের। সম্মানিত হাজরিন, আসুন আমরা আমাদের সন্তান সন্ততিকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করি। আমাদের সন্তান সন্ততির আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। আপনি জেনারেল লাইনে তাদেরকে শিক্ষা করান, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের যে মূল ভিত্তি, যে শিক্ষাগুলো আছে, এগুলো তাদেরকে দিতে হবে। আমাদের মা বোনরা যারা আছে, উপযুক্ত যারা আছে, প্রাপ্ত বয়স্ক যারা আছে, তাদেরকে পর্দা করতে হবে। পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে, আছে কিনা বলেন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অদম সংক্ষেপে আজকে যে বিবাহের উপকারিতা এবং বিবাহের উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে কিছু কথা বলেছি, যদি ভুল ত্রুটি হয় আমিও ক্ষমা চাচ্ছি, আপনারাও ক্ষমা করে দেবেন। যা সংক্ষেপে আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বুঝে আমল করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। মাগরিবের নামাজের পরে গুরুত্বপূর্ণ একজন প্রখ্যাত আলেমে দ্বীন আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছি, এই মাহফিলের জন্য আপনারা যারা